ইরানের সাথে ট্রাম্প এতদিন ধরে শান্তি চুক্তির চেষ্টা করছিল। আপনাকে আমি আপনার অনুষ্ঠানে ইরানের 1 ঘন্টার যুদ্ধের 1 ঘন্টার মাঝখানে অনেকগুলো লাইভ করেছি পরপর, এবং যতগুলো লাইভে যতগুলো কথা বলেছি 1 ঘন্টার মাঝখানে তার সব সত্যি হয়েছে কিনা। আমি বলেছিলাম যে 2 সপ্তাহের মাঝখানে যুক্তরাষ্ট্র এবং ইরান পরাজিত, ইসরায়েল পরাজিত। এটা স্বীকার করতে শুধু দেরি করলো, কিন্তু বহু আগেই ইরানের কাছে যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে গেছে, ইসরায়েল পরাজিত হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু ট্রাম্প বুঝতে পারছিল। কিন্তু ট্রাম্পকে এপস্টাইন ফাইল বলেন, যেটাই বলেন, এগুলোকে তাকে ফাঁদে, আর তাছাড়া ইসরায়েলের তো একটা বিরাট বড় লবিস্ট তো আছেই যুক্তরাষ্ট্রে, তারাও চেষ্টা করছিল, কিন্তু তারাও এখন দুর্বল হয়ে গেছে। এখনো শান্তি চুক্তি যেটা হয়েছে এটাও নড়বড়ে, কারণ 60 দিনের যে এজেন্ডা সেটা নেতানিয়াহু কখনোই চাইবে না একটা যুদ্ধবিরতি হোক। কারণ যুদ্ধ চালু থাকলে, সেটা লেবাননে হোক আর ইরানে হোক, যুদ্ধ চালু থাকলে ইসরায়েলে কোনো নির্বাচন হবে না। আর ইসরায়েলি নির্বাচন না হলে নেতানিয়াহু ক্ষমতায় থাকবে। আর নির্বাচন হলে পরে নেতানিয়াহু হারবে এবং তাকে বিভিন্ন দুর্নীতির মামলায় তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক শেখ হাসিনার মতো। হাসিনা 16 বছর হাসিনা যদি ক্ষমতা ছাড়তো, তাহলে দেশের ভিতরেই তার বিরুদ্ধে দুর্নীতি, খুন খারাপি, গুম খুনের মামলা হতো, দেশেই তার ফাঁসি হতো। সেই জন্যই সে মাটি আঁকড়ে ধরেছিল, ক্ষমতা ছাড়বে না। কিন্তু আলটিমেটলি সারা পৃথিবীতে যাই হয়, ইসরায়েল, হাসিনা তাই হয়েছে, আমি যা বলেছি। ইসরায়েলেরও সেটাই। ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা, ইসরায়েলে এখন নেতানিয়াহু নিজে টিকে থাকার জন্য ইসরায়েলের অস্তিত্ব ভয়ঙ্কর হুমকির মুখে। সো আলটিমেটলি নেতানিয়াহুকে যেতে হবে। সেই জন্যই বলছি মোদিও একই কাজ করছে। এইখানে যেই চুক্তিটা মানে খসড়া চুক্তি হয়েছে, 60 দিন সময় নিয়ে এর মধ্যে আলাপ আলোচনা হবে, কিন্তু এটার ভবিষ্যৎ কি আপনি দেখতে পারেন? এটার ভবিষ্যৎ আমরা যারা খবর রাখি তারা জানি। এটা নেতানিয়াহু কখনোই হতে দিবে না। সে লেবাননে গোলা মেরে যাবেই, সে চুক্তি যেসব নির্দেশ গোলা মেরে যাবেই। তবে আমরা পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রাম্প এবং জেডি ভ্যান্স তারা যেই শক্তিশালী ভূমিকা নিয়ে এবং শক্তিশালী কথাগুলো বলছে, সেটা ট্রাম্প তো দূরের কথা, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট বা তার ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে কখনো আশা করা যায় নাই। তারা কিন্তু সারা দুনিয়া এতদিন যা হারিয়েছিল, 2টা স্টেটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু তারা সারা দুনিয়ার যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে তারা কিন্তু অনেকটাই নমনীয় করে ফেলেছে, এবং তারা আন্তরিকভাবেই করছে। এবং একদিকে তারা দুজনেই বলেছে যে ইসরায়েলকে গোলাবারুদ দেওয়া বন্ধ করে দেবে। দ্বিতীয়ত ট্রাম্প নিজে সরাসরি মুখে বলেছে যে তোমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ যেখানে অনেক নারী শিশু থাকে, সেখানে একজন হিজবুল্লাহ আছে বলে তার জন্য পুরো মানুষ অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ মেরে ফেলবা, এটা হতে দেওয়া যেতে পারে না। সো ইটস আ ওয়ান্ডারফুল ডিরেকশন, ইটস আ ওয়ান্ডারফুল স্টেপস, গুড থিংস আর হ্যাপেনিং। ভালো জিনিস হচ্ছে। আমরা সেই একইভাবে ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, সমালোচনার জন্য সমালোচনা করবো না। একইভাবে বাংলাদেশে তারেক রহমানের চীন সফরকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারেক রহমান সরকারের একটা পদক্ষেপ বলে আমি মনে করি। আমি বিনা কারণে সমালোচনা করতে হবে বলেই করবো, সেটা আমি সেই লোক আমি না। সুতরাং আমি আশা করব এই সরকারের, বাংলাদেশ বর্তমান সরকারের জনাব তারেক রহমানের যাত্রা, রমজানের 1 মাস বাদ দেন, তাহলে সরকারের মোটামুটি 3 মাস হয়েছে। 3 মাসের মাঝখানে এরকম একটা শক্তিশালী পদক্ষেপ আমি বাংলাদেশে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, যদি এটাকে, এই ধারাটাকে বজায় রাখতে পারেন। উনি যদি চীন থেকে এসেই আবার ভারতকেও খুশি করতে চান, মানে ওই তখন কিন্তু হাসিনার মতো অবস্থা হয়ে যাবে, যে 2 স্বামী, এক ভারত মোদী স্বামী আর এক হচ্ছে চীন স্বামী। 2 স্বামীকে খুশি করতে গিয়ে কিন্তু এক মহিলা, সে কিন্তু বিপদেই পড়েছে। একটা স্বামীকে খুশি রাখেন, এবং যে প্রমাণিত স্বামী চীন, যে বাংলাদেশের সাহায্য করে, বাংলাদেশের শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তিস্তা প্রজেক্ট থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল বিষয়ে চীন প্রমাণিত শক্তিশালী বন্ধু, আর ভারত প্রমাণিত বাংলাদেশের চিরশত্রু। আপনি ধর্মের ক্ষেত্রে আরেকটা স্পষ্ট কথা বলে দিই,
যদি আপনি সবসময় হিন্দু আর মুসলমান ধর্ম, এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা, এগুলো হচ্ছে রাজনৈতিক ট্রাম্প কার্ড। আপনি তাকিয়ে দেখেন নেপাল একটা হিন্দু দেশ, তাহলে নেপালের সাথে ভারতের মারামারি কেন? এখানে হিন্দু হিন্দু কোথায়, ধর্ম কোথায় গেল? এখানে তো হিন্দু ধর্ম নিয়ে কথা বলে না কেউ। কারণ ভারতের চরিত্র হচ্ছে ওই ওই কি বলে চাণক্য নীতি। ওই চাণক্য নীতি ভারতের চরিত্র হচ্ছে এরা প্রতিবেশীদেরকে সবসময় ডিস্টার্ব করে রাখবে। কোনোদিন প্রতিবেশীকে হিন্দু হোক, মুসলমান হোক, আর বৌদ্ধ হোক, আর খ্রিস্টান হোক, ভারতের কাছে হচ্ছে এরা হচ্ছে উগ্রবাদী, দখলদার, ইসরায়েলের চরিত্র। এরা হচ্ছে দখল করে খাবে। কিন্তু ইসরায়েল যেরকম শেষের দিকে ধ্বংসের মুখে, ইসরায়েল বৃহত্তর ইসরায়েল প্রজেক্ট, আবার ভারতেরও বৃহত্তর অখণ্ড ভারত প্রজেক্ট। ওই অখণ্ড ভারত প্রজেক্ট করতে করতে, শয়তানি করতে করতে ভারত টুকরা টুকরা হবে, সেভেন সিস্টারও হারাবে, এবং ভারতের ভিতরে অনেক অনেক তাদের অনেক প্রভিন্সও আলাদা হয়ে যাবে। এটা যা সময়ের ব্যাপার, এবং মোদী সেই রাস্তা করে দিয়েছে।